আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাভালনিকে ব্যাঙের বিষে হত্যা করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রসহ 5 দেশের। প্লেনে রাখা চিরকুটে লেখা বোমা আছে, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক। বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি। রয়টার্সের প্রতিবেদন, ভোটের মাঠে কেন দাপট দেখাতে পারল না এনসিপি। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন। বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে? ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর। নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিশাল সমাবেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘ সংঘাত নিরসনে কার্যত কোনো ভূমিকা পালন করেনি। একই সঙ্গে তিনি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আহ্বান জানিয়েছেন। ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তাহলে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত রাখতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ফলে দেশ দুটির মধ্যে আগের তুলনায় অনেক বেশি গুরুতর সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে 2 বছর আগে রাশিয়ান স্টেট ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে হত্যা করার চেষ্টা করেছে বলে যুক্তরাজ্যসহ 5 দেশ দাবি করেছে। বহুজাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্লেনে রাখা চিরকুটে লেখা বোমা আছে, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক। কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালানো হয় তল্লাশি। শনিবার 14 ফেব্রুয়ারি সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি। প্রায় 17 বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 212 আসনে, জামায়াতের ইসলামী জোট 77, স্বতন্ত্র 7, অন্যান্যরা 1 আসনে জয়ী হয়েছে। নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় 2 দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি। রয়টার্সের প্রতিবেদন, ভোটের মাঠে কেন দাপট দেখাতে পারল না এনসিপি। বাংলাদেশে জেন জি অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 300 আসনের সংসদে মাত্র 6টি আসন পেয়েছে যুব নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের এই ফলাফলে রাজপথের শক্তিকে ভোটে রূপান্তর করার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন। নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার 14 ফেব্রুয়ারি এক বার্তায় এই অভিনন্দন জানায় সংস্থাটি। পাশাপাশি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তারা। বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে? ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ দিতে পারে নয়াদিল্লি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলা, স্টল ভাঙচুর। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলা ও বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খাবারের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীদের বিরুদ্ধে।
নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিশাল সমাবেশ। নেপাল যখন ধীরে ধীরে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্রের পক্ষে রাজতন্ত্রপন্থীদের বিরাট সমাবেশ দেখা গেছে। শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি দেশটির রাজধানী কাঠমান্ডুতে হাজারো সমর্থক ৩ মাস পর দেশে ফেরা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে ছুটে যান।